হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কাপলাইন ম্যাপ তৈরি করবা। এই যে দেন কানিতে কাপলাইন ম্যাপ এখানে ক্লিক করবা। আবার এখানে অনেকে ম্যাপ ক্রিয়েট করে সিবেস পেয়েছে, যেমন এই পোলাটাই সিবেস পেয়েছে। তার অ্যাকাউন্টেও এখানে সিবেস দেখাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিভাবে এর মতো তোমরাও ম্যাপ ক্রিয়েট করে তোমরা কিভাবে সিবেস নিবা এটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখন এই আইডি থেকে বের হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা কাপলাইন ম্যাপ ক্রিয়েট করবা। এখানে ডান কানিতে কাপলাইন ম্যাপ ক্রিয়েট করার অপশন দিয়ে দিয়েছে, তোমরা এখানে ক্লিক করবা। এখানে তোমাদের যদি কোনো ম্যাপ ক্রিয়েট করা থাকে তাহলে সেটা দেখাবে। তো এখানে বামের অপশনে ক্লিক করে তোমাদের এই অপশনে আসতে হবে, ক্রিয়েট এ ম্যাপ এখানে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা ইন্টারভেজে তোমাকে নিয়ে আসবে। তোমরা যদি আমার মতো 1v1 ম্যাপ তৈরি করতে চাও তাহলে উইপ আউট দিবা। এরপরে তোমার ম্যাপের একটা নাম দিতে হবে। এইখানে আমি 1v1 নাম দিয়ে দিব। এন্ড আবারও ক্রিয়েট এ ম্যাপ এখানে ক্লিক করব এবং কি লোডিং হওয়া শুরু করবে। লোডিং শেষ হলে তোমাকে ঢুকে নিবে ম্যাপ বানানোর জন্য। কথা বলতে বলতে আমাকে ম্যাপের এই ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। তোমরা এই ইন্টারফেস দেখে যেন ম্যাপ বানানোর কথা ভুলে যেও না, কেননা এই ইন্টারফেস দেখলে অনেকে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ম্যাপ বানানো অতটা কঠিন নয়। এইখানে ম্যাপের ডান পাশে সবকিছু তোমরা দেখতে পারবা। এইখানে তোমরা কিভাবে ম্যাপ তৈরি করবা সবকিছু দেখা যাবে। তোমাদের যদি মনে চায় যে তোমরা ক্যারেক্টার দিয়ে ম্যাপ তৈরি করবা তাহলে তোমরা ক্যারেক্টার দিয়ে ম্যাপ তৈরি করতে পারো। আর যদি তোমরা এইভাবে ম্যাপ তৈরি করতে চাও তাহলে তোমরা ম্যাপ এইভাবে তৈরি করতে পারবা। ডান দিকে একটা চিহ্ন দেখতে পারবা, এই চিহ্নতে উপর নিচ করতে পারবা। বাম দিকে জয়স্টিক দেখতে পারবা, যেটা দিয়ে নাড়াচাড়া করতে পারবা। এখানে প্রথমেই কেউ যেন ফাইট করতে না পারে, এই জন্য আমি দুইটা দেয়াল এখানে বসে দিব। এইভাবে এর অপর পাশেও দিয়ে দিব। আবার এখানে বিভিন্ন সেটিং আছে। এখানে তোমরা কখনোই 2 নাম্বারটা সিলেক্ট করবা না, 1 নাম্বারটাই সিলেক্ট করে রাখবা। এরপরে নিচে যে রেড ডট এই অপশনটাকে 100 কইরা দিবা। এরপরে ডান সাইডে অপশনে যাবা। এইখানে মেন দেয়া আছে 2 জন, আমি 1 জন করে দিলাম। এইখানে রাউন্ডটাকেও আমি 7 করে দিলাম, মানে এখানে 7 রাউন্ডের ম্যাচ হবে। নিচে এগুলা গ্লোয়াল আনলিমিটেড এমো, এগুলা সব আনলিমিটেড, এগুলা তোমরা দিয়ে দিবা। এখন সেটিংসে চলে আসবা। এখানে তোমরা জুনের সেটিং করতে পারবা। জুনে কয় হেল্প কাটবে, কি হবে, জুনের বাইরে থাকলে কি হবে। আবার জুন অফ করতেও পারবা। আমি বলবো জুন অফ করাই ভালো। এইখানে তোমার অর্ধেক কাজ শেষ। এখন তোমাকে ভেন্ডিং মেশিন এডিট করতে হবে। ভেন্ডিং মেশিনের ভিতর কি কি দিবা, এইখানে সব গান থাকবে, তোমরা এগুলো কাটে দিবা। দেওয়ার পরে তোমার ইচ্ছা মতো গান দিবা। হেডশট যেগুলো গান আছে সেগুলো গান তোমরা দিয়ে দিবা। এইখানে আমি সব কিছু ডিলিট করে দিলাম। ভিডিওটা ফাস্ট করে দিলাম দেখতে যেন তোমাদের সুবিধা হয়। এখন আমাকে ম্যাপে গিয়ে ভেন্ডিং মেশিন এড করতে হবে। আমি এখন দুই পাশে 2টা ভেন্ডিং মেশিন এড করব। তোমরা তোমাদের মতো করে ভেন্ডিং মেশিনগুলো এড করবা। তো ভিডিওটা দেখতে থাকো। এইখানে একটা ভেন্ডিং মেশিন বসে দিলাম। দেওয়ার পর দেখি ভেন্ডিং মেশিনটি উল্টা হয়ে গেছে, এটাকে আমি সিধা করে দিলাম। এরপর এর উপর পাশেও একইভাবে আমরা ভেন্ডিং মেশিনটা এড করব। এরপরে আমি 2 নাম্বার ভেন্ডিং মেশিনটাও বসা দেই। এরপরে ভেন্ডিং মেশিনে দেখবা কিচ্ছু নেই, কারণ ভেন্ডিং মেশিনে আমরা কিছু যোগ করিনি। তোমাকে এক এক করে ভেন্ডিং মেশিনের কাছে যেতে হবে। সেখানে অল ইন ওয়ান লেখা থাকবে, সেইটাকে তুমি DPI 1 করে দিবা। এখানে দেখতে থাকো। এরপরে ম্যাপ তোমার বানানো হয়ে গেছে বললেই চলে। এরপরে এই ইন্টারভেজে আসবা, আসার পরে 1v1 খুঁজবা। আমার এখানে একটু পর বের হয়ে যায়।
এন্ড আমি পেয়ে গেছি। এইখানে তোমরা একটু উঁচাতে এটা লাগিয়ে দিবা যাতে ম্যাপটা 1v1 লেখা থাকে, সবাই যেন বুঝতে পারে এটা একটি 1v1 ম্যাপ। তো এখন আমার ম্যাপ বানানো শেষ। এখন আমি এক্সিট অপশনে টিপ দিয়ে পাবলিশ করব এই ম্যাপটা। এইখানে তোমাকে ফাইটিং অপশন অনেক কিছু দেখাবে, তোমরা তোমাদের মন মতো লাগিয়ে দেবা। এখানে পাবলিশ করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, তোমরা যা মনে আসবে তাই করে দিবা, এরপরে পাবলিশ করে দিবা। একটু পর আমার ম্যাপটা আপনা আপনি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর আমার ম্যাপটা দেখতে কিছুটা এরকম হয়েছে। তো এইভাবে তোমরা ম্যাপ তৈরি করে সি বেস নিতে পারবা। তো আজকের ভিডিও এত দূর পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।